হিসেবে মিনিমাম ভূত হোশ জ্ঞান কিচ্ছু থাকতো, ন্যূনতম থাকতো, তিনি আগে সিসিটিভি ফুটেজ ওপেন করতেন, নিজেকে প্রুফ করতেন তিনি অপরাধী না। আর যদি তিনি অপরাধী হইতেন তাহলে নিজেকে ছিটকে পড়তেন, বলতেন যে আমার ভুল হয়েছে, আমি সরি, চলে যাচ্ছি, এটা বলতেন। সেটা না করে তিনি দলীয় বাহিনী নিয়ে আসলেন, বাহিনী নিয়ে এসে আজকে কালকে সেই রোল প্লে করলেন। আজকে দেখে থাকবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা তদন্ত কমিটি করেছে, নাটকের আরেক রূপ। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যদি তিনি আগ্রহী হইতেন, সবার আগে দায়িত্ব ছিল তিনি সেখানে যাবেন। কালকে দুইজন প্রবিসি কালকে সেখানে গিয়েছেন, দুইজন প্রবিসি সেখানে উপস্থিত থেকে জাস্ট বসে আছেন এবং ওনারাও ওয়েলকাম করছেন যে ছাত্রদল তোমরা আসো, হামলা করো। অবাক করা ব্যাপার, দুইজন প্রবিসি প্রভুষ্টের পাশে বসে আছেন আর ছাত্রদল এসে হামলা করলো, সেই হামলাকে তারা জাস্টিফাই করতেছে। অথচ প্রবিসির দায়িত্ব ছিল প্রভুষ্টকে বলা যে আপনি সিসিটিভি ফুটেজ ওপেন করেন, দেখান আপনি নিরপরাধ কিনা। দায়িত্ব ছিল শিক্ষার্থীর পক্ষে যাওয়া, তারা এটা জান নাই। আজকে আমরা এটা খুবই নিন্দা জানাই ডাকসুর পক্ষ থেকে যে ইউনিভার্সিটির ভিসি স্যার এবং প্রভিসি ওনারা যে রুল প্লে করেছেন এটা খুবই দুঃখজনক। এই নিন্দনীয় রুল আমরা নিন্দা জানাই। ওনাদের উচিত ছিল এটা দ্রুত এটা ব্যবস্থা নেওয়া। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি এই অবস্থাতে 3টা পয়েন্ট ইস্যু। নাম্বার 1, দ্রুততম সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজ সবার জন্য ওপেন করতে হবে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ অবিকৃত অবস্থায় শিক্ষার্থীদের কাছে এবং সাংবাদিকদের কাছে এটা ওপেন করতে হবে, দেখাইতে হবে। এবং সেই ফুটেজে যদি প্রমাণিত হয় ওই শিক্ষক এবং কর্মকর্তারা অভিযুক্ত যারা তারা অপরাধী, তাহলে তার বিরুদ্ধে অতি দ্রুত তাদেরকে এখান থেকে বরখাস্ত করতে হবে। নাম্বার 3, যদি ফুটেজ না পাওয়া যায়, কালকে 8-9 ঘন্টা অপেক্ষা রাখবার পরও ফুটেজ লুকিয়ে রেখে আজকে যদি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়, নানা টেকনিক্যাল কারণে ফুটেজ পাওয়া যায় না, এই ধরনের কেস দেখানো হয়, কোনো যদি কিন্তু ছাড়াই আমরা ধরে নিব তিনি শুধু অপরাধে অভিযুক্তই নয়, তিনি একটা সিভিয়ার ক্রাইম করছেন যেটা তিনি লুকাতে চান, এবং তিনি তার অপরাধ সত্য ধরে নেওয়া হবে এবং তাকে এখান থেকে অবশ্যই পদত্যাগ করতে হবে, তাকে পদচ্যুতি করতে হবে। এই মর্মে আমরা অলরেডি আজকে এফএইচ হলের বিপি এখানে উপস্থিত হয়েছেন, নাইম আসছে, হ্যাঁ এফএইচ হলের বিপি উপস্থিত হয়েছেন। ওনার বিপির নেতৃত্বে আজকে একটা কর্মসূচি চলেছে সেই হলে, সেটি হচ্ছে শিক্ষার্থীরা এই দাবিতে যে 3টি পয়েন্ট বলেছি, সেই 3টি দাবিতে শিক্ষার্থীরা গিয়ে প্রভুষ্টের রুমে তালা লাগিয়েছে আবারও। অর্থাৎ ফুটেজ আসবার আগ পর্যন্ত এই অফিস আর খুলবে না, এটা শিক্ষার্থীদের দাবি। এবং অফিস চালু হবে আরেকজন শিক্ষকের নেতৃত্বে, যে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে, যিনি নিপীড়ক নন। নিপীড়ক কোনো শিক্ষক এই গেট দিয়ে আর ঢুকতে পারবে না, এটা হচ্ছে শিক্ষার্থীদের দাবি। এই পক্ষে শিক্ষার্থীরা কাগজে এবং সেই দাবিতে স্মারকলিপিতে গণস্বাক্ষর কর্মসূচি চলছে। অলরেডি এখন পর্যন্ত 500-র উপরে শিক্ষার্থী স্বাক্ষর করেছে। ওই হলের 500 শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর করেছে এই অল্প সময়ের মধ্যে। দুপুরে পরে শুরু হয়েছে এই কাজ, এখন বাজে 3:30। এই সময়ের মধ্যে 500 শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর করেছে এই মর্মে যে দ্রুত সময়ের মধ্যে ফুটেজ ওপেন করতে হবে, ফুটেজ পাবলিক করার আগ পর্যন্ত এই অফিস খুলবে না। এবং ফুটেজে যদি প্রমাণিত হয় এই টিচার এবং কর্মকর্তার এই অভিযোগে যে অভিযোগ দেওয়া হয়েছে সেটি সত্য, তাকে যদি কিন্তু চলে এখান থেকে পদচ্যুতি করতে হবে, তাকে অপসারণ করতে হবে। থার্ড হচ্ছে যদি ফুটেজ না পাওয়া যায়, ফুটেজ না পাওয়ার কারণ আমরা দেখি, টেকনিক্যাল কারণ বা নানা কারণ, যদি কিন্তু ছাড়াই আমরা ধরে নিব তিনি অপরাধী এবং যা অভিযোগ করা হচ্ছে হয়তো এর চেয়ে তো আরো কোনো ভয়াবহ ক্রাইম তার অফিসে ঘটে থাকতে পারে, যিনি তার লুকাতে চান, যে কারণে ফুটেজ তিনি ডিলিট করেছেন। এই জন্য আমরা এই দাবি জারি থাকবে। আশা করব মাননীয় উপাচার্য স্যার নিশ্চয় আমাদের এই দাবি শুনবেন। তিনি যদি শিক্ষার্থীদের মিনিমাম পক্ষে থাকেন, তিনি যেটি ঘোষণা দিয়েছিলেন, তিনি ভাইস চ্যান্সেলর হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন ওনার একটা দলীয় পদ আছে, তিনি একটা দলের শিক্ষা সম্পাদক, তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি নাকি বিশ্ববিদ্যালয়ে ঢুকবার পরে, গেট দিয়ে ঢুকবার পর তিনি এই পরিচয় ভুলে যান, তিনি শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে, তিনি শিক্ষক হিসেবে পরিচয় দিতে চান। তিনি বলেছিলেন তিনি সেই জুলাইয়ের আগে আওয়ামী লীগের যে দলীয় ভূমিকা সেটি বাদ দিয়ে বরং এখন তিনি নতুন ইতিহাস রচনা করবেন। ভাইস চ্যান্সেলরদের মধ্যে তিনি নতুন ইতিহাস রচনা করতে চান, দলকানা ভূমিকা তিনি যাবেন না। আজকে ওনার বক্তব্যের আমরা প্রমাণ দেখতে চাই। তিনি সেই নিপীড়ক শিক্ষকের পক্ষে থাকেন, তিনি কি ছাত্র দলের সে হামলার পক্ষে থাকবেন, নাকি সরাসরি এই শিক্ষার্থীর পক্ষে থেকে ফুটেজ অবমুক্ত করে সবার কাছে ওপেন করে দিয়ে সত্যিকারের ঘটনা উন্মুক্ত করবেন এবং সরাসরি যে দাবি অপরাধীর শাস্তি, আমরা এখানে কোনো ইনভ্যালিড কোনো দাবি করি নাই, আমরা বলছি অপরাধ প্রমাণিত হলে শাস্তি দেবেন এবং আগে ফুটেজ ওপেন করবেন। আমরা খুবই ভ্যালিড দাবি নিয়ে অবস্থান করেছি, এখন সেই ভ্যালিড দাবিতেই আছি। কোনো কারণ ছাড়াই, যদি কিন্তু ছাড়াই আমরা বলতে চাই সেটি হচ্ছে কোনো নিপীড়ক শিক্ষক কোনো বিশ্ববিদ্যালয় হলে কোনো হলে প্রভুষ্ঠ হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না, কারণ এটি একটি অপরাধের বৈধতা দেওয়া হয়। এই দায়িত্ব পালন রেগুলার থাকলে আমরা খুব দ্রুত হয়তো দেখবো আর কোনো এক মারুফকে জিয়া হল থেকে উঠায় নিয়ে গিয়ে শাহবাগ থানায় মামলা দেওয়া হবে, জঙ্গি মামলা, নেতৃত্ব দেবেন প্রভুষ। আবার হয়তো আমরা দেখবো কোনো এক রাকিবকে মহসিন হল থেকে টর্চার করে রক্তাক্ত অবস্থায়, সেন্সিটিভ অবস্থায় শাহবাগ থানায় গিয়ে মামলা দেওয়া হবে এবং তাকে জঙ্গি মামলা দেওয়া হবে, অস্ত্র মামলা দেওয়া হবে তার বিরুদ্ধে, যিনি ভিকটিম নিজে। আমরা সেই জিনিসটা আমরা এটার অবসান চাই। ফাইনালি লাস্ট ওয়ান, আপনারা দেখেছেন কালকে ছাত্র